বাংলাদেশের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়, যার নাম আয়নাঘর। সেখানে বন্দীদের উপর চালানো নির্যাতনগুলো এখনো বিভীষিকা হয়ে রয়েছে। অনেকেই ধারণা করেছিলেন যে গোপন বন্দিশালায় ব্যবহৃত একটি বিশেষ চেয়ার, যা সম্প্রতি ভাইরাল হয়েছে, সেটি ছিল ইলেকট্রিক শক দেওয়ার চেয়ার। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকার বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা আয়নাঘর অথবা গোপন বন্দিশালাগুলো পরিদর্শন করেন। সেখান থেকেই এই চেয়ারটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেকেই মনে করেন এটি একটি বৈদ্যুতিক চেয়ার। ঘটনাস্থল পরিদর্শনের পর এক সাংবাদিক তার ফেসবুক পোস্টে বলেন, আসলে এটি ছিল একটি রিভলভিং চেয়ার, যা শাস্তির এক ভয়াবহ উপকরণ হিসেবে ব্যবহৃত হতো। এই চেয়ার এবং এর ব্যবহারকে কেন্দ্র করে যে ভয়াবহ ঘটনাগুলি ঘটে তা একেবারে হৃদয় বিদারক। আয়নাঘরের সাবেক বন্দী এক ছাত্রদল নেতা, যিনি এই চেয়ারে নির্যাতনের শিকার হয়েছেন, জানিয়েছেন যে এটি ইলেকট্রিক শক দেওয়ার চেয়ার নয়, বরং এটি ছিল একটি ঘূর্ণি বা রিভলভিং চেয়ার, যেটিতে বন্দীকে হাত, পা ও মাথায় বাঁধা অবস্থায় তীব্র গতিতে ঘুরানো হতো। এই চেয়ারটি যে শুধু শারীরিক যন্ত্রণা নয়, বরং মানসিক বিপর্যয়েরও কারণ ছিল, তা বহু বন্দীর বর্ণনায় স্পষ্ট হয়ে ওঠে। এমনকি এই চেয়ারটির ঘোরানোর ফলে বন্দীদের শরীরে গুরুতর শারীরিক আঘাতও আসত। তিনি আরও জানিয়েছেন যে একবার লুৎফুজ্জামান বাবরকে এই চেয়ারে বসিয়ে নির্যাতন করা হয়েছিল এবং তখন তার মাথার বাঁধন খুলে গেলে সে তার গলায় আঘাত পান। এরপর থেকে দীর্ঘদিন তার গলায় সার্ভিক্যাল কলার পরতে হয়, যদিও বিএনপি বা লুৎফুজ্জামান বাবর থেকে এ ঘটনার সত্যতা যাচাই করা যায়নি। এছাড়া আয়নাঘরের অভ্যন্তরীণ পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ ছিল। বন্দীদের এমন একটি কক্ষে রাখা হতো যেখানে অন্ধকার, তীব্র নির্জনতা সহ ভয়াবহ পরিবেশ বিরাজ করত। এসব বন্দিশালায় বন্দীদের জন্য কোনো স্বাভাবিক শৌচাগার ছিল না। অনেক সময় বন্দীদের শৌচাগারের দরজায় ফুটো করা থাকতো, যাতে তাদের নির্যাতন ও নজরদারি চলতেই থাকে। এসব মানসিক অত্যাচারের পাশাপাশি শারীরিক নির্যাতনও ছিল এক নতুন মাত্রা। এই বন্দিশালাগুলো পরিদর্শনকালে সেলগুলোর দেওয়ালে পুরনো লেখা পাওয়া যায়, যেগুলো মাছের কাঁটা কিংবা ধারালো বস্তু দিয়ে লেখা। এটি প্রমাণ করে যে বন্দীরা না পেয়ে কিছু মৌলিক উপকরণ দিয়েই নিজেদের আশ্রয়স্থলে বেঁচে থাকার জন্য চেষ্টা করত। অনেক সময় বন্দীদের কলম ও কাগজ দেওয়া হলেও তারা সেই কলম ব্যবহার করে দেওয়াল ও অন্যান্য জায়গায় লিখে রাখত। এছাড়া আয়নাঘরের দৃষ্টিনন্দন রং, পরিষ্কার দেওয়াল, এমনকি করোনা আইসোলেশন সেন্টারের সাইনবোর্ড এসবের মধ্যে একটি ভয়াবহ বিস্ময় ছিল। এসবের মধ্য দিয়ে বিভিন্ন বাহিনী তাদের গোপন অপরাধ ঢেকে রাখতে চেয়েছিল, তবে গণমাধ্যমের চাপের কারণে সেসব একে একে প্রকাশিত হতে শুরু করেছে। নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।